গুড মর্নিং এভরিওয়ান। তো সকালে ঘুম থেকে উঠেই পেয়ে গিয়েছি একটা চকলেট, কারণ আজকে আমার জন্য একটা স্পেশাল ডে ছিল, বিকজ আজকে আমার বার্থডে। তো নিজের বার্থডেতে নিজেই রান্না করতে হইতেছে আমার, আর লাইফে ফার্স্ট টাইম নিজের জন্মদিনে আমি নিজেই রান্না করতেছি, যেহেতু বাসায় কেউ নাই। তো এখন নিজেকেই তো রান্না করতে হবে, তো তার জন্য রান্না করতেছি। তো আমি একটাতে ভাত বসিয়ে দিয়েছি, অ্যান্ড শর্টকাট রান্না করার জন্য আমি আজকে মুরগি রান্না করতেছি। তো আমি ভাবতেছি মুরগিটা আজকে একটু গ্রেভি করে ফেলবো। তো এখন আমি এই যে সব রকম মশলা টশলা দিয়ে এই যে রান্না করতেছি। তো আজকে আমি মুরগি রান্নার স্পেশাল কোনো রেসিপি দেখাচ্ছি না, জাস্ট আমি কি করতেছি সেটাই আর কি শেয়ার করতেছি। অ্যান্ড আমি এই জায়গাটা ভালো মতো ক্লিন করে ফেলতেছি, কারণ দেখতে একটু বাজে লাগতেছিল। তো রান্না করার পাশাপাশি আমি ক্লিন করতেছিলাম এক সাইড দিয়ে, আর এক সাইড দিয়ে রান্নাটা করতেছি আর কি। অ্যান্ড এই এক সাইডে আমি আলু কেটে রেখেছি। তো মুরগিটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি আলুটা দিব পরে। তো এখন আমি ভাতটা হয়ে গিয়েছে, তো ভাতটা এখন বসিয়ে দিব। নিজের বার্থডেতে নিজেই রান্নাবান্না করতেছি, এটাও একটা স্পেশাল অন্যরকম একটা অনুভূতি। আর এটা ছিল আমার মুরগি রান্নার ফাইনাল লুক, অ্যান্ড এদিকে ভাতও হয়ে গিয়েছে। আর এখন আমরা খেতে বসবো, যেহেতু আমি আর তিনি ছিলাম বাসায়, তো তিনি তো খেতে বসে পড়েছে। তো সে এখন খেয়ে আমাকে বলতেছে যে কেমন হয়েছে রান্নাটা। তো উনি আবার মাথা নেড়ে আমাকে বোঝাচ্ছে যে না, খাবারটা মজা হয়েছে। তারপর আমরা দুজনে খেতে বসে পড়েছি, এখন আমরা খাচ্ছি, একটু গল্প করছি, দুজন বসে বসে খাচ্ছি। আর উনি তো জ্ঞানদাতা, প্রচণ্ড পরিমাণে তার অনেক জ্ঞান আছে সব কিছুতে, তো সে কথায় কথায় আমাকে জ্ঞান দেয়। তো খাচ্ছি, তো এখানেও সে আমাকে জ্ঞান দিচ্ছে। এই খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর বিকালে বসে বসে একটা আইসক্রিম খাচ্ছিলাম। অ্যান্ড আমরা বার্থডে স্পেশালে, যেহেতু একটু স্পেশাল তো হবেই, বাইরে যাব, একটু ঘোরাঘুরি করব। তো আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, নতুন রেস্টুরেন্টে গিয়েছিলাম বার্গার খেতে। অ্যান্ড ওইখান থেকে চলে গিয়েছিলাম একটা স্ট্রিট ফুড ট্রাই করতে, কারণ এই স্ট্রিট ফুডটা মানে এই দোকানটা তার একটা ছোট ভাই দিয়েছে, তো পরিচিত থাকার কারণে আমরা গিয়েছিলাম। আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম নাচোস, আর নাচোসটা ছিল অনেক মজা, অনেক ক্রিস্পি ছিল। তো এটা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম, এখন আমরা নাচোসটা খাওয়ার পরপরই চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। তো এখানে আমরা গিয়েছিলাম মেইনলি কোরিয়ান ফ্রাইড চিকেন ট্রাই করার জন্য, যেই বলা সেই কাজ। তো আমরা এখানে একটা কম্বো অফার ছিল, তো এইটা আমরা আজকে অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড অর্ডার দিয়ে আমরা বসে আছি খাবারের অপেক্ষায়। সব থেকে বেশি বোর লাগে যখন অর্ডার দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে চলে এসেছে আমাদের ফ্রাইড চিকেন, আর এটাই ছিল সেই বাজে ফ্রাইড চিকেনটা। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলে গিয়েছি, আজকে যে কোরিয়ান ফ্রাইড চিকেনটা আমরা ট্রাই করেছি, এটা একদম জঘন্য টাইপের ছিল এবং খেতে একদম মজা ছিল না। আমি নিজেই বলবো, কারণ এটা আমার পার্সোনালি একদম ভালো লাগেনি। চলে গেলাম সোজাসুজি একদম টঙের দোকানে। তারপর আমরা দুজনে চা খেলাম, অ্যান্ড বাসায় ফেরার সময় কিছু বড়ই কিনে নিলাম। অ্যান্ড এখন আমরা হাঁটতেছি বাসার উদ্দেশ্যে। তো এখন বাসায় ঢুকবো। আসলাম বাসায়, তো এখন ফ্রেশ হব, যেহেতু আজকে অনেক টায়ার্ড, বাইরে অনেক ঘোরাঘুরি করা হয়েছে। তো এখন ফ্রেশ হব, তো এখন রুমে ঢুকে যাচ্ছি। অ্যান্ড এই ছিল আজকের আমার দিন, অ্যান্ড যেহেতু আমার বার্থডে ছিল, তো সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড পাশে থাকবেন।